একটার পর একটা আন্দোলন করুক এবং আন্দোলনগুলো সব সফল হোক। তারা সোশ্যাল মিডিয়ায় জানতে চেয়েছিল যে আপনাদের মতামত জানাবেন, আপনারা কি চান। আমি দুটো কথা বলেছি। একটা হচ্ছে অমিত শাহর রেজিগনেশন, কারণ অমিত শাহর নির্দেশে দিল্লির পুলিশ যেভাবে আমাদের ছেলে মেয়েকে অত্যাচার করেছে, প্যালেট গান ইস্তেমাল করেছে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। তাই অমিত শাহজির পদত্যাগ চাই। আর আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে ব্যালেট পেপারে ভোট হওয়া চাই। ওই ইভিএম টিভিএম সব সরানো হোক। সারা পৃথিবীতে যেখানে ইভিএম কে সরিয়ে দিয়েছে, ব্যালেট পেপারে ভোট হচ্ছে, তো ভারতে ব্যালেটে কেন ভোট হবে না? এটা আমার ডিমান্ড রয়েছে। বন্ধুরা, তোমরা কি চাও? ব্যালেট পেপারে ভোট হলে কিন্তু এই যে শুনছি ইভিএম এ ছেড়খানি হয়, ইভিএম কে ম্যানিপুলেট করা যায়, তো সেগুলো মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর বিজেপি কেন এত ভয় পায়, এখানেই কিন্তু আমার সন্দেহ হচ্ছে। মানে দাল মে কুছ কালা হ্যায়, মানে ওরা মানে ব্যালেট শুনলেই ভয় পেয়ে যায়। মানে কি, মানে কেন? মানে ব্যালেটে হোক না ভোট, সবাই দেখুক ব্যালেটে। আর আপনারা কিছু ভক্ত বলবে কিন্তু না না ব্যালট পেপারে ভোট হলে ছাপ্পা ভোট পড়বে, চুরি হয়ে যাবে, হ্যানা হবে তেনা বলে। আরে সেসব এখন আর হবে না। এখন টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, সিসি ক্যামেরায় সব ধরা পড়ে যাবে। সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। তাই ওইসব বাহানাবাজি করবেন না। ব্যালট পেপারেই আমরা চাইছি, ভারতের সমস্ত লোকজন কিন্তু এখন চাইছে ভারতের ভোট ব্যালট পেপারে হোক। তাই বন্ধুরা, তোমরাও তোমাদের এই ব্যালট পেপারে চাও, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত। আমি আমার মতামত জানিয়ে দিলাম। যদি কোনো সরকার ভেবে থাকেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইরকম অপমান করার পরেও মানুষজন তাদের ভোট দেবেন, একদম ভুল ভাবছেন। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রত্যেকটা বাঙালি ভালোবাসে, প্রত্যেকের হৃদয়ে একটা বিশেষ জায়গা করে নিয়েছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। বিজেপির লোকজন যতই চেষ্টা করুন আপনারা নতুন করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে চেনানোর, বোঝানোর, সেটা আপনারা কখনো সফল হবেন না। আজ কেন নেতাজিকে এইভাবে অপমান করা হচ্ছে? বিজেপি সরকার যখন থেকে পশ্চিমবঙ্গে এসেছে, নিশ্চয়ই এর পেছনে কিছু ষড়যন্ত্র পরিকল্পনা রয়েছে, বিরাট কিছু পরিকল্পনা থাকতে পারে। যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর যেই অবদান রয়েছে, সেটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। অনন্ত মহারাজ যে কথা বলেছেন, অনন্তকাল ধরে তার জেলে থাকা উচিত। তিনি সে জেলে তো যাওয়া দূরের কথা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না। তিনি সশরীরে বাইরে রয়েছেন এবং এখন বলেও যাচ্ছেন আমি কিছু ভুল বলিনি, যা বলেছি সব ঠিক বলেছি নেতাজির সম্বন্ধে। স্পর্ধা শুধু দেখুন। জবাব দেবে, জনতা জবাব দেবে, বিজেপি সরকার জনতার জবাব দেবে, ভোট বাক্সে দেবে, আমার দৃঢ় বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথকে যারা অপমান করবে তাদের ফল ভোগ করতেই হবে, কেউ আটকাতে পারবে না। কারণ বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে, বাঙালির সম্মান জড়িয়ে রয়েছে ওই সুভাষচন্দ্র বসুর সঙ্গে। সুভাষচন্দ্র বসুকে অপমান মানে বাঙালির অপমান, বাঙালি কখনো সহ্য করবে না, কখনো সহ্য করবে না। যারা এই ধরনের অপমানিত নানান ধরনের কথাবার্তা নেতাজির সম্বন্ধে বলছেন, তাদের অ্যারেস্ট করা দূরের কথা, উপরন্তু শোনা যাচ্ছে যারা নেতাজিকে নিয়ে ফটো পোস্ট করছেন তাদের অ্যারেস্ট করা হচ্ছে। মানে বাংলায় পুরো চলছে দাদাগিরি, গুন্ডামি। এইভাবে কিন্তু সরকার জনতার থেকে সরে যাবে, এমন ভাবে সরে যাবেন আপনারা চিন্তাও করতে পারবেন না। শুধু ভোটটা আসতে দিন, তখন দেখবেন আপনাদের কি রেজাল্ট হয়। আপনারা কি ভাবছেন বাঙালি সুভাষচন্দ্রের অপমানকে মেনে নেবে? কখনো মেনে নেবে না। সেই বাঙালি যদি সত্যিকারের বাঙালি হয়, সেই বাঙালি যদি সুভাষচন্দ্রের বাঙালি হয়, সে কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। রামপুরহাটে
নেতাজি সুভাষচন্দ্রের নামে যেই রাস্তা ছিল সেই রাস্তার নাম বদলে সেখানকার বিধায়ক নাম করে দিয়েছে শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদের নামে সেই রাস্তা হয়ে গেছে, ভাবা যায়? হ্যাঁ, নেতাজিকে নিয়ে ছেলে খেলা যারা করছেন না, আপনাদের নিয়েই জনতা ছেলে খেলা করবে ভোটের সময়। শুধু ভোটটা আসতে দিন, ভোট বাক্সে তার প্রমাণ হয়ে যাবে। নেতাজিকে নিয়ে যেই বাড়াবাড়ি বিজেপি সরকার করছেন তার ফল আপনাদের পেতেই হবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান বাঙালি সহ্য করবে না, করবে না, করবে না। এই আন্দোলন দিনে 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 আরো বাড়বে, আরো বাড়বে। প্রত্যেকে নেতাজিকে ভালোবাসে, প্রত্যেকে নেতাজির সাপোর্টে কথা বলবে, বিজেপির সাপোর্টে কথা বলবে না, ওই মুষ্টিমেয় কিছু লোকজন ছাড়া। কোথায় রত্না কাকিমা? খুঁজে পাচ্ছি না তো আপনাকে। এ কি, আপনার মেয়ে তো নাকি সেফ মানে জায়গায় থেকে আপনার মেয়ের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনি বলেছিলেন ইন্টারভিউতে। আর কিছুদিন আগে বারুইপুর কাণ্ডে বলেছিলেন যে ওই মেয়েটা তো রাস্তা থেকে যাচ্ছিল, আমার মেয়ে তো সেফ জায়গায় ছিল, আমার মেয়ে সেফ জায়গায় থাকার পর ওর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে। কই, আপনি এখন শুনতে পাননি এনআরএসে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে? এ বাবা, এও তো সেফ জায়গায় ছিল। এবার একটু রাত দখলের কথা বলবেন না কাকিমা? আপনার কাছে তো গিয়ে না কাঁদলে আপনি তো আবার এইসব নিয়ে প্রতিবাদ করবেন না বলেছেন যে বাচ্চা যদি না কাঁদে তাহলে মা দুধও দেয় না, তাহলে আমি কি করে বুঝবো? আপনাকে একটু বোঝাচ্ছি কাকিমা, আপনি যদি আমার ভিডিওটা দেখেন বা কেউ যদি সহৃদয় ব্যক্তি হয় আপনাকে ট্যাগ করে দেয় ভিডিওটা, তাহলে দেখবেন আর একটু এটা নিয়ে প্রতিবাদ করবেন। এ কি, আপনি তো সিট পেয়েছেনই আপনার মেয়ের মৃতদেহ দেখিয়ে বা মেয়ের মৃত্যু কামনার জন্য, যে মেয়ে মারা গেছে, মেয়ের সেই জায়গাটায় আপনি একটা সিট পেয়েছেন। আর আপনি কথা দিয়েছিলেন যে এরকম ঘটনা যেখানেই ঘটবে সেখানেই আমাকে পাবেন আপনারা। কই, আপনার তো আতা পাতা পাচ্ছি না কাকিমা, আপনার তো একটা ইন্টারভিউ পাচ্ছি না এইসব ব্যাপার নিয়ে। আপনার মুখ থেকে শুনেছিলাম যে আপনার মেয়ে নাকি খুব সেফ জায়গায় থেকে এরকম দুর্ঘটনা ঘটেছিল, তাই আপনি এত চিন্তিত। আর বারুইপুরের বাচ্চা মেয়েটা রাস্তা থেকে যাচ্ছিল, তার সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে, ও তো রাস্তায় যাচ্ছিল, ওর সাথে ঘটতেই পারে, কিন্তু আমার মেয়ে তো সেফ জায়গায় ছিল। তাহলে কেন হবে? তাহলে এই এনআরএস হসপিটালও তো একটা সেফ জায়গা, আবার একজনের মৃতদেহ পাওয়া গেছে এইভাবে। কিছু বলবেন না কাকিমা? এরকম বায়াস হলে চলে বলুন? আমি বুঝতে পারছি যে দেখুন নিজের ঘরের লোকের মানে টানটা মানুষের সবসময় বেশি থাকে, কিন্তু আপনার মেয়ের সময় যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘর থেকে এইভাবে বেরিয়েছিল, রাত দখল করেছিল, তারা কিন্তু একটাবারও ভাবেনি যে ওটা রত্না কাকিমার মেয়ে, আমরা কেন বেরোতে যাব, আমাদের ঘরের তো কেউ না। তাহলে আপনি এখন কি করছেন কাকিমা? এইভাবে চলবে? মানে সত্যি যে কোনো মায়েরাও এরকম হতে পারে, আপনি তার একমাত্র মানে দৃষ্টান্ত হয়ে গেলেন, যে নিজের মেয়ে মারা গেল, মেয়েকে বেচে সেই টাকা দিয়ে আপনি এখন মানে নিজে রাজ্যসভার মেম্বার হলেন, এমপির একটা সিট পেলেন, এদিকে আপনার হাজবেন্ড এদিকে মন্দিরের দানপেটি নিয়ে হিসাব করছে। সত্যি মানে আপনারা দেখাতে পারলেন, পানিহাটি খুব নাম করে নিল শুধু আই আপনার জন্য। আপনার মেয়ে তো মারা গেছে, ঠিক আছে, ছেড়ে দিলাম, ওর জন্য মানে প্রত্যেকটা মানুষের সহানুভূতি আছে, ছিল আর থাকবে। এটা উচিত না, এটা কোনো জায়গাতেই উচিত না, কোনো জায়গাতেই কাম্য না। যেই দল যার জন্য এত কিছু মারামারি কাটাকাটি, আর কাদের কাছে গেলেন, যেই পার্টিতে রেপিস্টের বাবা আছে, আপনি একটা মানে যে রেপ করেছে তার বাবা ওই দলে রয়েছে, তারপর প্রত্যেকটা মানে খুঁজে যদি দেখা যায় তাহলে প্রত্যেকটা স্টেটে এদের 13টা 14টা করে নেতারা এরকম করে 2টো 4টে করে রেপ করে বেরিয়েছে, সবাই জানে। আপনি জানেন না কাকিমা? ও আপনি তো